আমি আপনাদের সাথে একটু দেখাতে চাই যে এখানে পুষ্প কীর্তনিয়া উনি দাঁড়িয়ে আছে, উনার গাড়ি সহকারে তার বাড়ির ঘর বাড়ি বিভিন্ন ফার্নিচার টাকা পয়সা লুট করে নিয়েছে এবং সোনা গয়নাও লুট করেছে, সেটা একটু দেখাই। উনি হচ্ছে পুষ্প কীর্তনিয়া এবং উনার পরিবার, এটা পুরো পরিবার সবাই এখন খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে দিন যাচ্ছে ওদের। সেই লাইভে আমি দেখাবো যে এডিট করার যেখানে কোনো উপায় নাই, সেই ভিডিওটাতে আমি দেখাতে চাই যে সত্যি এখানে কোনো কিছু হয়েছে কিনা। আপনি বলেন। আমার বাড়িতে আমার একটা হাইস গাড়ি আছে, আমি কবেকার ঘটনা? সেটা হলো এই 5ই আগস্ট সোমবার বিকেল হলো 4:30 প্রথমত ক্লিয়ার হলো যে এটা কোনো আগের ঘটনা না, এটা 5 তারিখের ঘটনা। তারপর ওখানে এসে ওনারা যখনই মানে আসছে, ওখানে আসার সাথে আমি তো এখান থেকে পালিয়ে গেছি। ওইদিকে কিছুটা তারা ভাঙচুর করতেছে আর কিছুটা এসে আমার এক জাকে আমার ইট মারছে, মাথায় ইট মারছে। এক জার কাছে আসছে, এসে হকি নিয়ে আসছে, আমার হাজবেন্ডকে খুঁজছে, বলছে অনন্তক বের করে দে, নাহলে আর বউকে বের করে দে, আর বউ কোন জায়গায়, তাড়াতাড়ি বের কর না হলে মারবো। এরকম এসে ওরা হুমকি দামকি করছে। তা বলছে দাদা ওরা তো বাসায় নেই, ওরা অনেক দূরে ছিল, অসুস্থ, অনেক দূরে গেছে, অথচ আমি তো বাড়িতেই ছিলাম। ওরা ভয়ে বলছে নাহলে তো আমাকে নিয়ে আসবে। আর আমি এদিক দিয়ে এতখানি জল, এক কোমর জল ভেঙে প্রাণের ভয়ে পালিয়ে জঙ্গলে যে লুকিয়ে থাকি। এদিকে বাড়িতে আমার কমলারে ভাঙচুর হচ্ছে, আমি ওখানে শুধু ঘোরাঘুরি করে কান্নাকাটি করছি। ওরা ভাঙচুর করে একবার গেছে, গাড়ি ভেঙে তুই গেছে, আমার ওই পাশে চালের কিছু রাখেনি, ভাঙচুর করছে, আমার এই চালগুলো ভেঙে দিছে। পরে এসে দেখছি বৃষ্টিতে 2-3 দিনে ঘরে জল পড়ে ভেসে যাচ্ছে। তারপরে আবার আসে ওখান থেকে কে যেন বলছে যে ওর বাড়িতে যা আছে সম্পূর্ণ ভেঙে ঝুড়ে যা মন চায় লুটপাট করে নিয়ে আয়। সে ঘরে ঢুকছে ওরা, আবার ওই পাশে আমার রান্নাঘরের ওই বাথরুমের ঘরের দরজা ভাঙছে, রান্নাঘরের দরজা ভাঙছে, আবার আমার ওই থাকা রুমের দরজা ভাঙছে, ভেঙে রুমে এসে যার যা মন চাইছে হাতে হাতে নিয়ে গেছে। বাবুর সাইকেল, জলের মোটর ইত্যাদি রান্না বান্না যাবতীয় যা কিছু। তারপর আমার থাকার ঘরে মানে এখানে কাপড় চোপড় দামি দামি যা ছিল সেগুলো নিয়ে গেছে। আমার টাকা পয়সা সোনা দানা যা ছিল সব নিয়ে গেছে। আমি কতখানি সোনা ছিল? 7 ভরি স্বর্ণ ছিল, আর টাকা 5-6 লক্ষ টাকা ছিল। তো যারা করে এই ঘটনাটা ঘটালো তারা কি পরে আসছিল? পরে আর আসেনি, শুধু বলে গেছে আবার রাতে আসবো, হুমকি দিয়ে গেছে। হ্যাঁ, আবার রাতে আসবো। তখন চেয়ারম্যান মেম্বার মানে চারিদিকে ফোন করে বলতেছে আমাকে আপনারা বাঁচান। ওরা রাত্রেবেলা বলছে আগুন দিয়ে যাব। এখন তো এইটুকু। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না না না, আমার হাজবেন্ড একটু মাঝে মধ্যে শুধু মিটিং করলে ডাকছে তাই গেছে, তাছাড়া মানে এলাকার মানুষ হিসেবে অংশগ্রহণ করা তো কোনো দোষের না। স্বামী স্ত্রী দুজনেই। চলেন একটু দেখি, আমরা একটু যাই, চলো। এই আশেপাশের কতগুলো মন্দিরে ভাঙচুর হয়েছিল, প্রতিমা ভাঙচুর হয়েছিল। আচ্ছা দেখি, দেখতে পাচ্ছি। ধরো ধরো ধরো, ওটা বাদ দাও, ওটা বাদ দাও। এই যে কাঠের টুকরা, এগুলো ভেঙেছে। সমস্ত ঘর বিছানো ছিল, এখানে এগুলো সব ভেঙেছে। আসে তারপর এই যে এদিকে টাকা পয়সা সোনা দানা, ওই যে গদির নিচে টাকা রাখছিল সেগুলো সব ফেলাই দিছিল। আমি এবার পরে পাঠিয়ে দিচ্ছি, যেগুলো সব ভাঙচুর করছে। আমি যখন রান্না করবো এই অবস্থাও রাখিনি, কড়াই আমার চুলা ডুলা সব এগুলো ভেঙে চুরমার করছে। এই যে কাঠের জিনিসপত্র চা কিছু রাখিনি, এগুলো সব যাবতীয় জিনিস ভেঙে চুরমার করে দিচ্ছে সব। আপনার এলাকাটার নাম একটু বলেন তো? পীরগাছা, বগুড়া পীরগাছা, বথুয়া বাড়ি। সবাই যারা বলছিল যে এই সব গুজব, এই গুজবের প্রমাণটা আমি আসলে করে দিতে চাই। এবং আমাকে বলছে আমি নাকি ভারতের দালাল। আমি ভারতের দালাল কোথায়? আমার দেশের মানুষ আক্রান্ত, তাদেরকে দেখানোটা কি আমার দালালি? আমি এটা জানতে চাই।
এই যে বাড়ি ঘর কিভাবে ভাঙা একটা মানুষের। এটা কি জল তুলে খাবো, আমার টিউবওয়েল পর্যন্ত ভেঙে দিয়ে গেছে। আবার জল তুলে খাবার মতো টিউবওয়েলটাও রাখিনি। আমি এখন ওকে অধীনে আমার যা দেবরেরা ওরা যা দিচ্ছে আমি তাই খাই। মোটর নিয়ে গেছে বললেন? মোটর নিয়ে গেছে, আমার বাবু স্কুল করতো, আমার বাবুর স্কুল করা সাইকেলটা নিয়ে গেছে এখান থেকে। আর ওই রুমে তোর যে টাকা পয়সা সোনা দানা রাখা ছিল, এই যে গাড়িটা, এই গাড়িতে আমি কীর্তন করি, যাই আসি। এদিকে চাল ডাল সব এদিকে বিছানো ছিল, একবারে সব কিছু মানে এখানকার বাড়িঘর ভাঙচুর সহকারে যে গাড়িটাতে করে পুষ্প কীর্তনিয়া, উনি এই গাড়িটাতে করে বিভিন্ন জায়গায় কীর্তন করতে যেত। কারণ প্রত্যেকটা কীর্তনিয়ার একটা করে গাড়ি থাকা দরকার হয় ওদের, কারণ সারা বছরই তো আসলে কীর্তন করে বেড়াতে হয় বিভিন্ন জায়গায়। তার সেই গাড়িটা, সেই সম্বলটুকু যেটাতে করে সে যেত, সেটাও ভেঙে চুরে একদম একাকার করে রেখে গেছে। এই জায়গাটায় এসেছিলাম, আসার পরে আমার লাইফটা কেটে যায়। আমি আবারও দেখাচ্ছি। এই যে সবকিছু ভাঙাচোরা, সবকিছু এই অবস্থায়। হ্যাঁ, সামনের দিকে দেখাবো আমি। এই সিটটা একবারে কিছু রাখিনি সব। আসলে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমার সাথে এটা হবে। সব ঠিকই আছে। এদিক দিয়ে যাওয়া যাবে সামনে? ও কাঁচ তো। আপনি স্যান্ডেল পায়ে আছে আপনার? আচ্ছা আসেন, এদিকটা দেখাই। এই যে প্রত্যেকটা কাঁচ ভাঙা, প্রত্যেকটা কাঁচ ভাঙা। এই যে গাড়িটা সবগুলো গ্লাস এভাবে ভেঙে দিয়ে চলে গেছে। সরকার হয়তো কোনো একটা ব্যবস্থা নেবেই, কি আর বলার আছে। আমরাও খুব সাধারণ, আপনাদের মতোই আমরাও যে কোনো সময় আক্রমণের শিকার হতে পারি। আসলে আমার অনেক কষ্ট করে এইসব করা। আমরা কীর্তন করি, খেয়ে নাই, ঘুম নাই, খাবার ঠিক মতো নাই, আমরা আমাদের জীবনটাই চলে পথে পথে। অনেক কষ্ট করে এই গাড়িটুকু করা, এই ছোট বাবুকে রেখে রেখে আমি এই কীর্তন করে। কত টাকা দিয়ে কিনেছিলেন গাড়িটা? গাড়িটা কিনছিলাম 20 লক্ষ টাকা দিয়ে। 20 লক্ষ? হ্যাঁ, দ্বিতীয় মালিকের কাছ থেকে কিনে নেয়, নতুন তো কিনে নেয়। মানুষ জিজ্ঞেস করছে এটা কোথায়? এটা হচ্ছে পীরগাছা, বগুড়া। কত তারিখের ঘটনা এটা? এটা 5ই আগস্ট সোমবার বিকেল 4:30-5টায় নাগাদ ঘটনা। আচ্ছা, তো এরা যখন ভাঙলো তখন আপনি ছিলেন কোথায়? আমি ওই জঙ্গলে পালিয়ে গেছিলাম, জল কাদা ভেঙে জঙ্গলের ভিতর সে লুকিয়েছিলাম। তারা যদি পাইতো তো একেবারে মেরে ফেলে দিয়ে যেত। এসে খুঁজছি, অনেক খুঁজছে, অনন্ত বের করে দাও, অনন্ত কোন জায়গা বের করে দে, ওর বউ কোন জায়গা বের করে দে, আজকে মেরে ফেলে দিয়েই যাব। এইভাবে এসে মানে খুব টর্চারিং করছে, ওরা হাতে পায়ে ধরছে। দাদা ওরা অনেক কষ্ট করছে, এগুলো ভাঙ্গেন না, আপনাকে হাতে পায়ে ধরেও কাকা ভাঙ্গেন না। এইরকম এত কিছু করার পরে ওরা কোনো মানেনি। গাড়ি ভেঙে দিয়ে গেছে, এসে যায় অর্ধেক রাস্তা যে আবার ফিরে আসছে, এসে ঘর দুয়ার ভাঙচুর লুটপাট মানে একাকার করে নিয়ে গেছে। আচ্ছা, এদিকটা দেখি। আরো জায়গায় যেতে হবে। উনি হচ্ছেন কীর্তনিয়া, কীর্তন করে।
তো কীর্তন করে যে মানুষটা আসলে সরকার পদত্যাগের সাথে তার বাড়িঘর ভাঙচুরের কোনো সম্পর্ক আমি খুঁজে পাইনি। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত না, গ্রামের মানুষ, গ্রামেই থাকে। তো এইভাবে তার এত ক্ষয়ক্ষতি, তার বাড়িঘরে এসে ভাঙচুর করা, তাকে ভয় দেখানো, এটা আসলে কি মানে হয়? আর এগুলো নাকি গুজব। এটা যে গুজব না, সেটার জন্যই আমি এসেছি পীরগাছায়। এই ভিডিওটা অনেকেই দেখেছেন, কিন্তু আমি এসে দেখালাম যে এটা আসলে কোনো গুজব না। এই জন্য লাইভটা করতে বাধ্য হলাম, যাতে করে লাইভটা দেখে যেন সবাই বুঝতে পারে এটা গুজব না। যে বা যারা যে কোনো ধর্মের হতে পারে, তার আসলে এই যে কাজটা করা একদমই ঠিক হয়নি, এবং আগামীতে যেন এরকম কাজ না হয় সেটার জন্য আসলে সরকারের দৃষ্টি যেন এই দিকটাই পড়ে, এটা উচিত। আমার একজন জিজ্ঞেস করছে যে রাজনীতির সাথে যুক্ত আছেন কিনা, সেটা জিজ্ঞেস করছে, আপনি বলেন। না না, আমরা কোনো রাজনীতি করি না, আমি শুধু কীর্তন করি। আমরা স্বামী স্ত্রী দুজনেই কীর্তন করি। এই সাধারণ মানুষ আবার কি রাজনীতি করবে? সাধারণ মানুষ রাজনীতি করলে তার বাড়ি এসে ভাঙচুর করার কি সাহস পেত? তাদের কাছে ঠিকই অস্ত্র থাকতো। যারা রাজনীতি করবে তাদের সঙ্গে ঠিকই, তাদের কাছে ঠিকই অস্ত্র থাকতো যদি রাজনীতি করতো। এরা তো খুব সাধারণ সহজ মানুষ, এদের কাছে যে আসলে কোনো রাজনীতি বা কঠিন জ্ঞান সেগুলো তো নেই। তো এই বাড়ি থেকে আমরা এখন এসেছিলাম আমরা একটা গ্রুপ, যারা বগুড়ায় আসলে এই সমস্ত কিছু প্রতিবাদ করছি। প্রত্যেকেই এই বাড়িটাই এখন আসে, সবাই ওদের পাশে থাকে, সঙ্গে থাকে, সবাই একসাথে আপনারা থাকবেন, আপনারা একে অপরের দেখাশোনা করে রাখবেন আপাতত, কারণ সাবধানে না থাকা ছাড়া তো কোনো উপায় নেই। তো ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কোন দিকটা যেন যাবো? ওটা কি? আচ্ছা, এখন কোথায় যাচ্ছি? মন্দির সজীব ভাই ওই মন্দির উজ্জ্বল বাড়ির জানি মন্দির। এখানে আর কি কি ভাঙচুর হয়েছে? ওই উজ্জ্বল বাড়ির মণ্ডপ মন্দির, মন্দিরের মানে যে ওই ঠাকুর গুঁড়ো করছে, ঠাকুর গুঁড়ো করছে। আর কি হয়েছে? আর কিছু নেই। ভাই এটা আনন্দ আর ইয়া হয়ে গেছে, গ্লাস ভাঙছে, কিসের? ওই যে ওখানে লিঙ্গের গ্লাস ভাঙছে। অটো মোটর তো নিয়ে গেছে, আর মোটর নিয়ে গেছে। অনেক জায়গা, মানে আরো অনেক জায়গায় ঘুরতে হবে। ওই যে লিঙ্গের গ্লাস ভাঙছে। ওই যে এখানে গ্লাসগুলো ও, এই বাড়িটার গ্লাস ভেঙেছে। এটা কি হিন্দু বাড়ি? এই বাড়িটাতে ঢুকতে পারেনি, কিন্তু গ্লাস ভেঙে রেখে গেছে। আমাদের জলের ট্যাঙ্কিটাও ভেঙে দিয়ে গেছে। ওই বাড়ি তো ঢুকছিল, না দাঁড়ালে সব শেষ। ঢুকেছিল তো, না না গেট দিয়ে ঢুকছিল, ঢুকছিল ভিতরে। তারপর গেট দিয়ে ঢুকে আমি ওই মিটার, কারেন্টের মিটার বাড়িতে ভাঙছে, জলের পাইপ বাড়িতে ভাঙছে। হ্যাঁ, ভাঙ্গার পরে ওই কেসি গেটে তালা আছে। বাড়ির সব ভালো আছে। বাইরে থাম তো, তোরা কি আছে? থাম তো, তোরা কি আসছি? থাম, মুখের আগে না দাঁড়ালে তো বাড়ি লুটপাট করে। চলো, এত কিছুর পরে আপনি বলছেন যে কোনো সংখ্যালঘুর উপরে হামলা হয় নাই। আপনার লজ্জা শরম হওয়া উচিত। কে বলছেন এটা, বলেন তো? এরা ছাত্রলীগ যুবলীগ করে, এই মানুষগুলো, সাধারণ মানুষগুলো, এরা ছাত্রলীগ যুবলীগ করে। আর যদি কোনো দল কেউ করে থাকে তার বাড়ি ভাঙবে, এটা নিয়ম। তাহলে কি বিএনপি করলে বিএনপির সময় বিএনপির বাড়ি ভাঙবে? তারপরে ডক্টর ইউনূসের দল যদি কেউ করে, তাহলে ডক্টর ইউনূসের সময় যারা ডক্টর ইউনূসকে সাপোর্ট করেছে তাদের বাড়ি ভাঙবে। আবার আওয়ামী লীগ যারা করবে আওয়ামী লীগের বাড়ি ভাঙবে। এভাবে কি ভাঙাচোরা চলতে থাকবে নাকি? এটা কোনো যুক্তি? তাহলে তো পুরো বাংলাদেশ ভাঙতে হবে। তাহলে এখন বাংলাদেশ ভাঙবেন আপনারা? এটা কোন যুক্তি যে সে আওয়ামী লীগ করেছে? আওয়ামী লীগ করবে না মানে? কেউ যদি আওয়ামী লীগ করে থাকে, কেউ যদি আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে, এই গরিব মানুষগুলো, গ্রামের মানুষগুলো, এরা আওয়ামী লীগ করে? এরা কোনো রাজনীতি করে দেখে মনে হয় এদেরকে? আপনি বলেন তো, এই মানুষগুলো আওয়ামী লীগ করতে পারে? এই মানুষগুলো রাজনীতি করে? এই সাধারণ মানুষগুলো বাড়িঘর ভাঙা হয়েছে। আর এরা আচ্ছা, ভালো কথা, যারা ভাঙাচুরা করেছে তারা কি কোনো হিন্দু মানুষ?
না না এটা হিন্দু নাই সব মুসলমান এই যে বলছে হিন্দু মানুষ ভেঙেছে, হিন্দু না হিন্দু না ওরা করছে তাই, ওরা করছে যে একটা হিন্দু নাই হিন্দু ভাঙছি, আমরা কি ভাঙছি, ওরা তাই করছে। মানে এখন ওরা সাজাচ্ছে, মানে পারবের বাচ্চা না দেখে এখন সাজাচ্ছে। হিন্দু যেগুলো করবি না হিন্দু করবি কি রং বাজা গেছে আমাকে তামসা দেশের আমার তামসা তো না এই হিনি মানুষ, এই হিনি মানুষ, গরিব মানুষ করে খায় কও। হিন্দু মানুষ ভাঙছে, ওরাই ভাঙে এত এখন দেখে তাও বিশ্বাস করে স্যান্ডেলটা সবচেয়ে ভাঙে হাওয়া করছে। এরকম কথা মানুষকে বলেন না আর কখনো, এই সমস্ত কথা আর কখনো বলবেন না। যে বলছেন সে বলছেন, চুপচাপ থাকেন। ভারতের দালাল আবার কাকে বলে? ভারতের দালাল আবার কি? মানুষ হইতে শেখেন আগে। এই মানুষগুলো, গ্রামের মানুষগুলো এতগুলো মিথ্যা কথা আমি সাজায় নিয়ে আসছি ভারত থেকে। এটা মন্দির ছিল বাবা। আরে ভাঙবি গুলো এক ভাঙবি এলা মানা করেছে না খবর রাখি তোমার ভালো হবে ভাঙবে দাও ওর যন্ত্রপাতি ওস্তাদ বাড়ি ভাঙা কি করে কাজ করে না সব গুলো ভাঙবি এলা কাছে দাও ও আরেকটা ঘর, ওটাও ভাঙা। আপনাদের এটা হ্যাঁ, এটা আমাদের। আমার বাড়ি ঘর ভাঙলে যে ঘরের ভিতরে কিছু জিনিস রাখছি, এগুলো তো ভাঙ্গাচোরা করছে, লুটপাট করছে, ঠাকুরের দুটো ঘর দুটো ভাঙ্গাচোরা করছে। আপনার নাম? আমার নাম প্রদীপ পাশা। আচ্ছা, তাহলে আপনাদের এই দুই বাড়িতেই হয়েছে এরকম না? হ্যাঁ, ওই পাশে এবার এবার আর ওই যে ওই পাশে আছে কামারপাড়া এবং পালপাড়া, ওখানে লুটপাট করছে এবং বাড়ির আশেপাশে আগুন লেগেছে, বাড়িতে আগুন লেগেছে, ওই পাশে বেশি আছে। এই ব্রিজ পার হ্যাঁ কামারপাড়া আর একটু দূর, মানে রিক্সায় যেতে হবে? রিক্সা যেতে হবে, অল্প বেশি দূর না। যে বাজারের চার মাথা মোড় এগুলোতে কামারপাড়া বামুনে পালপাড়া যাবো, ওখানে অনন্ত দাদা এই পাশে গেছে তাই আছে? চলেন একটু নিয়ে চলুন। ওখান থেকে আসলো ওখানে অনন্তদার বাসা গেছিলাম ও আগে যাবো না, ভিডিওটা করি। না করে ভাঙ্গারুটি জানি ও ওখানে গেছি। ওটে ওটে আচ্ছা, এটা একটা ভিডিও নাও, বলতে হবে তো, কথা বলতে হবে। নাও। আমি মিস্ত্রি হ্যাঁ, আমার মানে যন্ত্রপাতি সব চলে ওই যে উনার যন্ত্রপাতি সেটা। ও মিস্ত্রির যন্ত্রপাতি নিয়ে গেছে। আমাকে ওই ঘর কত কি আছিল যন্ত্রপাতি বাড়ি কাজ করে খাওয়ার মতো জিনিস থেকে যায়। দাদাই বলতে পারবে। আপনি আপনার নামটা বলেন তো? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা মিস্ত্রি। আপনি একজন মুসলিম মানুষ, হ্যাঁ আপনি মানুষ, হ্যাঁ মানুষ আপনি তো একটু সম্মান করেন হিন্দু মানুষকে, হ্যাঁ সম্মান করি, কিন্তু যারা করছে না তারা তো মানুষ কোনো ধর্মেরই না। মানুষ না হ্যাঁ, একদম মানুষ না। আমরা জানি ধর্ম মানুষকে ভালো শেখায়, সেটা যে ধর্মই হোক না কেন। সেটা যে ধর্মের তো এই যারা এসেছিল, যারা মানুষের ক্ষতি করছে, তারা আসলে এরা কোনো তো ধর্মেরই মানুষ না। না, এরা মানুষের সহায়তা। আচ্ছা, আপনিই বলবেন, আপনি তো একজন মুসলিম মানুষ, হ্যাঁ, বলো। যারা আসছিল তারা কি হিন্দু ছিল? না, ওর মধ্যে মুসলমান হিন্দু মিশেলই আছিল, হয়তো আমি ছিলাম না ওই টাইমে। আপনি ছিলেন না? আমার ভাই আমি জিনিসপাতি অনেক আছিল, সেগুলো সব আপনি আমি তো চিনি এলাকার কিছু ছেলেপেলে ছিল আর বাইরের কিছু ছেলেপেলে ছিল। আমি চিনি মানে এদিকটা হয়তো অনেক ছেলেপেলে যাওয়া আসা করছে, বাড়িতেও আসছে আগে। আমার যে দেবর উজ্জ্বলের বাসায় আসছে,
চিনাও ছিল কিছু, কিন্তু আমি তো তাদের নাম জানি না। না, আমার নাম জানার দরকার নাই। এখানে মানুষ বলছে একটা গুজব। না, গুজব কখনোই না, কখনোই গুজব না। আমাদের সামনে আমাদের কত ক্ষতি হচ্ছে আমরা তো দেখছি নিজের চোখে। মন্দির কি ভাঙা হয়েছে এটা আপনি বলেন? আমাদের অনেক ক্ষতি হচ্ছে। মন্দির ছিল, মন্দির তো আছেই, কিন্তু ওই দরজা মরজা ভাঙিয়া মূর্তি টুর্তি আমাদের বিল্ডিং এর কাজ চলতেছে জন্য বাড়িটা নাই, বাড়ি ভাঙা। এর জন্য আমাদের না মূর্তি তো দেখাচ্ছি, আসন, ঠাকুরের আসন, গীতা পর্যন্ত ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। মানে গীতা ছিঁড়ছে। আমাদের গ্রন্থ, যে গীতা গ্রন্থ, সেটা পর্যন্ত ছিঁড়ে ফেলে দিছে। তারপরে যে বাথরুম আছে না, বাথরুমের দরজা, ল্যাট্রিনের দরজা পর্যন্ত ভেঙে ফেলছে। চালের ড্রাম আছে, চালের ড্রামের ভেতর, মানে যাই হোক আমাদের গুপ্ত কিছু ছিল। যেহেতু বিল্ডিং এর কাজ চলতেছে, গুপ্ত কিছু ছিল সেটা বলেন না, কি নিয়ে গেছে? সোনা ছিল, টাকা ছিল নিচে, নিচে। সেটা বলেন না কতটুকু নিয়ে গেছে? কারণ সোনা দানা সহ তাও মনে করেন যে 8-10 লাখ টাকা হবে তো। কতটুকু নিয়ে গেছে সেটা বলবেন। আমাদের হিন্দু লোক, আমাদের সোনা দানা থাকে, অনেক সোনা থাকে। আমাদের কিছু না থাকলেও স্বর্ণটা তো আপনারা কি থাকে। কোনো রাজনীতি করেন? আমি তো কোনো রাজনীতি করি না, করে আমার দেবর করে। তাই শহরে থাকে, আপনার দেবরে কি ভাঙাচোরা হয়েছে? তাও শহরে থাকে। শহরে থাকে। আচ্ছা, সে শহরে থাকে। আচ্ছা, আপনার কি মনে হয় যে যারা এসে ভেঙে গেছে তার সঙ্গে কি কোনো রাজনীতির না, সম্পর্ক না, আছে? রাজনীতি এখানে রাজনীতি কোনো কোন্দল নাই, কারোর সাথে কোন্দল নাই, কিন্তু কিছু মানে আমরা নৌকায় ভোট দেই, এটা হলো আমাদের দোষ। যারা নৌকার এগেইনস্টে, তারা কি করে জানলো আপনি কাকে ভোট দিয়ে আসছেন? ব্যালট পেপার তো আপনার। হিন্দুরা সবাই জানে যে মানে হিন্দু মানে কি নৌকা? হ্যাঁ, না, এটা তো সত্য কথা না। বাংলাদেশে ধানের শীষে ভোট দিলেও বলে হিন্দুরা নৌকা। আমি তো জামাত শিবিরকেও ভোট দিতে পারি কিনা? এটা আমাদের এখানে জামাত শিবিরকেও ভোট দেয়, বিএনপি কেও ভোট দেয়, সবাইকে ভোট দেয়। হিন্দু মানে কেন আওয়ামী লীগ হবে? এটাই হলো আর তাদের আপনি ধারণা। কাকে সাপোর্ট করবেন সেটা আপনার মনে মনে এটাই আছে। হলো তাদের ধারণা যে যে হিন্দুরা হিন্দু মানে আওয়ামী লীগ। হিন্দু মানে আওয়ামী লীগ। তা তার জন্য তার বাড়িঘর ভেঙে দেওয়া যদি নিয়ম হয়ে থাকে, তাহলে এই নিয়মটা তো ভালো নিয়ম দেখেন না। আপনারা বিচার করবে, আপনি যদি খারাপ কিছু করে থাকেন আপনার বিচার না, হবে। বিচার হবে। দেশে শাসন আছে, প্রশাসন আছে, আমাদের ধর্মের পুলিশ আছে। আমাদের ধর্মের উপরে কেন হ্যাঁ, ওটা দেখালাম। আমরা প্রতিটা আছে। ও আরো আছে। বাথরুমের দরজা দেখছে ওই বাথরুমের দরজা। আর 3 কিলো ওই মাসে একা নাগাতে মোটর সাবমার্সিবল মাটির নিচে থেকে সাবমার্সিবল তুলে দেয়। ও সাবমার্সিবল আপনারা নিয়ে গেছে? হ্যাঁ, ওই যে সাবমার্সিবল ওই যে ভাঙে ছিল। ও এগুলো গেট। আমাদের চান করার জন্য মানে এখানে সবকিছু ব্যবস্থা করা ছিল, যে ভিতরে দেখেন যে সাবমার্সিবল সব পাইপ সরানি ছিটানো ছিল না, একটু খালি চলতা নেওয়ার জন্য। এটা আমাদের পূজার ঘর, পূজার ঘর, এটা পূজার এটা বাড়ি করতেছে। এটা বাড়ি করা হচ্ছে। ভাঙ্গা বাড়ি তো জিনিসপাতি থাকে, শোনা যায় না, টাকা পয়সা কাজ বাড়ি খুব কম। আঙ্কার মাছেরই আছে। আপনাদেরকে এমনি কোনো হুমকি টুমকি দেয় না আর আসে নাই? হ্যাঁ, অনেক সেই বাজারের উপরে হুমকি দিছিল চাঁদার জন্য, চাঁদা দেওয়া লাগবে, এই গ্রুপগুলো যারা চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজি। এরা সবার উপরে হামলা করে। সবার উপরে হামলা করে। পরে দোকানদাররা প্রতিকার পরে মানে এখন আপাতত মানে শান্ত আছে। ওই সময় মানে অনেক দোকান। তো এই যে ভাঙচুর হয়েছে কত তারিখ? ওই যে 5 তারিখে, 5 তারিখ ওই একই দিনই। এগুলা ইয়া হয়ে আসছিল, ভাই নালা বাইতে আজকে নাকি আজকে এখানে অনেক করে দরকার ছিল, ঘর ভাঙার। তাও যে ইয়ে করিনি, এরকম একটা মাসে আরো আছে এখন এখন ইয়ে করি ব্যস্ত নেই। আগে নিয়ে আসলে ভেলা রান্না করছে আজ দেখো আগে বাইরে আগে আর ভাঙ্গা গুঁড়ো 3 টাকা তো না দেখায়। আর ওই হচ্ছে 3 আছে সে গুঁড়ো গুঁড়ো করছে, আমি পাইলে থাকবো আর না দেয়। আর এটা ভাঙায় ঝান্ডা আছে নিয়ে যায়, নিয়ে যায় কাছে কি করবেন, কি কাউ মাউ করবেন, গরিব মানুষ না। বর্গ আসিল কত সিএট টেবিল আসিল, আজকেই না গেল।
দাঁড়িয়ে আছে না ওরা দৌড়ো ওই ভাইরা দৌড়ো এই হলো অবস্থা। এখন গুজব কিনা আপনারাই বিচার করেন।